বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এই ২০ কোটি মানুষকে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়াটা খুবই একটা চ্যালেঞ্জিং ইস্যু এই মুহূর্তে। বাট ২০ কোটি মানুষের ভিতরে ম্যাক্সিমাম মানুষই থাকে গ্রামে। শহরের মানুষের পাশেই ডক্টর এবং হসপিটাল আছে, তারা যেভাবে সুবিধাটা পায় গ্রামের মানুষ অনেক ক্ষেত্রেই বঞ্চিত। লাইক গ্রামের মানুষের কোনো একটা সমস্যা হলে, সাপোজ কোনো মহিলার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, বাট সে প্রথমে কাকে বলে? সে প্রথমে তাকে বলে তার হাজব্যান্ডকে, বাট হাজব্যান্ড দেখা যাচ্ছে যে অতটা নলেজেবল না হওয়ার কারণে সে ইগনোর করে। তারপরে সে ভুগতে থাকে, ভুগতে এক সময় সে হয়তো শহরের কোনো তার আত্মীয় স্বজনকে ফোন করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই আত্মীয়ও স্বাস্থ্য রিলেটেড না। সো জিনিসটা এইভাবে অনেক দিন কেটে যায়। তারপর যখনই সিভিয়ার পর্যায়ে যায়, তখন সে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে জেলা শহরে আসে। এই যে জেলা শহরে এসে তারপরে জেলা শহর রেফার করে, সদর হসপিটাল রেফার করে ঢাকাতে। কিন্তু ঢাকাতে এসে ধরা পড়লো যে সিভিয়ার কোনো ডিজিজ আকারে ধরা পড়লো। তখন দেখা যাচ্ছে যে ডাক্তার বলে যে রুগী আর ৩ মাসের বেশি বাঁচবে না। এইভাবেই গ্রামের একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়। বাট এক্ষেত্রে আধুনিক যুগে আমি মনে করি এআইয়ের বিকল্প নাই। এক্ষেত্রে যদি আমরা আমাদের এআই বেসড আইজিপি মডেল, এই মডেলটা দিয়ে আমরা বাংলাদেশের ২০ কোটি মানুষকে সার্ভিস দিতে পারি, সেক্ষেত্রে আমার গ্রামের মা বোনেরা, গ্রামের অল্প শিক্ষিত পেশেন্টরা, তারা এই ভোগান্তিতে থাকবে না। ইভেন হাসপাতালের বারান্দায়, ইভেন ফ্লোরে এত রোগীও থাকবে না, কমে যাবে।